আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমার হাতে দুইটা কোম্পানির দুইটা সুইচ দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে সবচেয়ে পপুলার জনপ্রিয় ব্র্যান্ড, আর একটা হচ্ছে পুরাতন কোম্পানির নতুন ব্র্যান্ড। তা আমার কথা হচ্ছে যে সবচেয়ে পপুলার যে ব্র্যান্ড, দুই কোম্পানির আপনারা দেখতে পাচ্ছেন, সবচেয়ে পপুলার যে ব্র্যান্ড, এই সুইচটা আমরা রিটেল প্রাইসে 30 টাকা বিক্রি করতে হয়। যদি কোনো দোকানদার লাভ করে 5 টাকা, 30 টাকা বিক্রি করতে হবে। আর এটি কিন্তু সবচেয়ে পপুলার ব্র্যান্ড, প্রতিষ্ঠিত বর্তমানে আমাদের দেশে ইলেকট্রিকের জন্য। ছোট সুইচটার উদাহরণ দিচ্ছি। আর এটা অনেক পুরাতন একটা ব্র্যান্ড, কিন্তু ইলেকট্রিক্যাল নতুন আসছে। এটা কিন্তু কোনো দোকানদার চাইলে 125 টাকা বিক্রি করতে পারে। এখন বলতে পারেন অবশ্যই জিনিসের কোয়ালিটিতে পার্থক্য আছে। আমি অবশ্যই প্রমাণ করলাম যে যে পুরাতন কোম্পানির নতুন ব্র্যান্ডের যা আসছে, এটা গুণগত মানের দিক থেকে কোনো দিক থেকে পিছিয়ে নেই। তবে যারা আগে আসছে তাদের তো ব্র্যান্ড ভ্যালু আছে। আর এই ব্র্যান্ড ভ্যালুর কারণে অবশ্যই এই 25 টাকার জিনিস 30 টাকা বিক্রি করতে হয়। আর যারা নতুন আসে তাদেরকে জায়গা দিলে আমাদের লাভ হচ্ছে কি, 30 টাকার সুইচটা আমরা একই মানের সুইচ আমরা 25 টাকায় কিনতে পারছি। আর দোকানদারের লাভ হচ্ছে, কাস্টমারের লাভ হচ্ছে। কি যদি আমরা নতুন ব্র্যান্ডের জায়গা না দিই, তে পুরাতন কোম্পানিগুলো আছে যেগুলো প্রতিষ্ঠিত ব্র্যান্ড, এরা একচিটিয়া ব্যবসা করবে, এরা আরো দাম বাড়িয়ে দিবে। সেজন্য আমি বলবো যে যারা নতুন আসবে, যে নতুন কোম্পানিগুলো আসবে, তাদেরকে আমরা জায়গা করে দেব, তাতে আমরা নিজেরা চিপ রেটে মাল পাবো, নিজেরা ঠকবো না। কাস্টমারও ঠকা হবে না, দোকানদারেরও মূল্যায়ন থাকবে, কাস্টমারের মূল্যায়ন থাকবে। গাইস, আপনারা আশা করি নতুনদেরকে জায়গা দিবেন। আপনাদের এরকম 15 থেকে 20% টাকা সেভ হবে। মার্কেটের প্রতিযোগিতা বাড়বে কোম্পানিদের, এদিক থেকে দেখেছে এই কাস্টমার এবং দোকানদার উভয় লাভবান হবে। সব ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা দেখে অবশ্যই একটা ভালো মন্তব্য করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।